আসসালামু আলাইকুম। বর্তমানে যারা বর্ষাকালে মরিচ চাষ করতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মরিচ চাষ করতে গেলে আমাদের বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয়, কমন কয়েকটি সমস্যা। এই সমস্যাগুলো সমাধান করতে আপনারা অনেকেই হিমশিম খাচ্ছেন, কোন ওষুধ ব্যবহার করবেন সেটা ঠিকমতো বুঝে উঠতে পারতেছেন না। আমি অল্প কয়েকটা ওষুধ আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। মরিচ চাষ করতে গেলে আমাদের প্রথমে কি সমস্যা লাগতে পারে এবং গাছের কোন বয়সে কোন প্রবলেমগুলো আসতে পারে, এগুলো আপনি কোনটা স্প্রে করলে আপনার জমিতে এই সমস্যাগুলো আসবে না, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যে নার্সারিতে চারা উৎপাদন করছি, এই যে চারার কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই চারাগুলোতে যাতে কোনো ধরনের ছত্রাক এবং ভাইরাস অ্যাটাক না করে, এই কারণে কিন্তু আমরা এই নার্সারিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নিচ্ছি। বিশেষ করে কোকোপিট যখন তৈরি করতেছি, এই কোকোপিটটাকে ব্যাকটেরিয়া মুক্ত এবং ভাইরাস মুক্ত করার জন্য কিন্তু আমরা ট্রাইকোডার্মা মিক্স করতেছি। এরপরে এই যে বীজগুলো যখন জার্মিনেশন দিচ্ছি, তখন কিন্তু আমরা এটাতে ট্রাইকোডার্মা ব্যবহার করে এটা কিন্তু জীবাণুমুক্ত করে নিচ্ছি। এরপরে কিন্তু নিয়মিত আমরা ছত্রাক এবং ব্যাকটেরিয়া মুক্ত কিন্তু রাখার জন্য স্প্রে করতেছি। তো এখন আপনার জমিতে এই চারাগুলো যাওয়ার পরে কী কী সমস্যা হতে পারে, আপনি কী কী ব্যবস্থা নেবেন, এই বিষয়গুলো এখন বিস্তারিত বলবো। আপনার জমিতে যখন চারা রোপণ করতেছেন, রোপণ করার পরে আপনার মরিচের জমিতে কী কী সমস্যা আসতে পারে, এবং আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা প্যাকেট এবং 2টা বোতল, এই টোটাল 5টা ওষুধ দিয়ে কিন্তু আপনি মরিচের সকল রকম সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন। তো চলুন এক এক করে আপনাদেরকে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি, আর অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন। যদিও আপনার প্রশ্নের অথবা আপনার যে কারণে আপনি ভিডিওটি দেখছেন, এই বিষয়টা যদি এর ভিতরে না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ব্রাক্স কোম্পানির ডাইনামিক। আমি কিন্তু যে ওষুধগুলো দেখাবো এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে জৈব বালাইনাশক। দু একটা রাসায়নিক বালাইনাশক রয়েছে, দু একটা রাসায়নিক কীটনাশক লাগবে। এরপরও জৈব বালাইনাশক দিয়েও আমরা কিন্তু খুব সুন্দরভাবে ফসলটা উৎপাদন এবং নিরাপদ সবজি উৎপাদন করতে পারি। তো প্রথমে আমি মূল কথাতে আসি যে আপনার জমিতে চারা রোপণ করার পরে প্রথমে কী ব্যবস্থা নিতে হবে এবং কী সমস্যাটা প্রথমে আপনার জমিতে দেখা দেয়। তো মরিচের চারা যখন রোপণ করবেন, এই যে নার্সারি থেকে যখন চারা নিয়ে যাচ্ছেন, তখন যে একটা পরিবহনগত যে একটা ঝুঁকি, এই যে চারাগুলো নিয়ে যাচ্ছেন প্লাস হাতের নাড়াচাড়া হচ্ছে, এগুলো আবার রোপণ করতেছেন, এবং ওই জমি থেকে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের অ্যাটাক কিন্তু ওই চারাতে হতে পারে। কেন হতে পারে? অনেক কৃষক সঠিকভাবে কিন্তু জমিটা পরিশোধন করতে পারি না, অনেকভাবে সঠিক নিয়মটা কিন্তু অনেকেই জানি না। তো যারা অনেকেই হয়তোবা কোনোভাবে জমিটা তৈরি করছেন, করে কিন্তু চারা দিয়ে রোপণ করছেন, তখন ওই চারাতে কিন্তু ওই জমি থেকে ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে। তো এইটা যাতে না হয় সেজন্য আমাদের করণীয় হচ্ছে ডাইনামিক। তো এই ডাইনামিকটা হচ্ছে প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে, যেদিন চারা রোপণ করব তার পরের দিন গাছসহ গাছের গোড়া, এবং সেদিনও আপনারা এইটা ব্যবহার করতে পারবেন। তো আমাদের যে এই যে ছত্রাক এবং ব্যাকটেরিয়া যে আসার একটা ব্যাপার, সেটা কিন্তু এই ডাইনামিক ব্যবহার করলে আর আসবে না। তখন কিন্তু আপনি এটা 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা ব্যাকআপ পাবেন, এবং প্রতি সপ্তাহে এই ডাইনামিকটা কিন্তু আপনি ব্যাকটেরিয়া এবং ছত্রাক, বিশেষ করে 30-35 দিন বয়সে গিয়ে যখন গাছগুলো ঢলে পড়ে মারা যাচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণে, এইটা যখন আপনি নিয়মিত ব্যবহার করবেন, তখন আর এই ব্যাকটেরিয়া এবং ঢলে পড়ার রোগটা কিন্তু আর দেখতে পাবেন না। গাছের বয়স যখন 7 দিন 10 দিন হয়ে যায়, অথবা কিছু কিছু জমি আছে রোপণের পর দিন থেকেই কিন্তু এক ধরনের সবুজ লেদা পোকা রয়েছে, যেটা আপনার মরিচের গাছ কেটে দেয়, পাতা কেটে দেয়। এটার আক্রমণ এতই তীব্র হয় যে একসাথে দেখা যায় যে এক রাতে তারা 50 থেকে 100টা চারা কিন্তু কেটে ফেলে। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা কিন্তু এই যে ব্রাক্সিটের আন্টারিও একটা ওষুধ আছে, এই ওষুধটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু জৈব বালাইনাশক। আর যদি রাসায়নিক একদম কারেন্ট রেজাল্ট চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে 40WG, যেটা ইমামেকটিন বেনজোয়েট প্লাস হচ্ছে থায়ামোথক্সাম, এই গ্রুপের ওষুধটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। আমি গ্রুপের নাম বলে দিলাম এই কারণে যে এই যে পোস্টার নামে যে ওষুধটা, এটা কিন্তু আপনি হয়তো সব জায়গায় নাও পেতে পারেন। তো আমরা কি জৈব বালাইনাশক অ্যান্টারিও অথবা পোস্টার, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করে একেবারে সবুজ লেদা পোকাকে কিন্তু নির্মূল করে দিতে পারি। এটা আমাদের পরীক্ষিত, আমরা নিজেরাও ব্যবহার করতেছি, এবং আমাদের পরামর্শক্রমে যাদেরকে ব্যবহার করাচ্ছি তারাও কিন্তু এইটার রেজাল্ট 100% পাচ্ছে।
এরপরে গাছের বয়স যখন আপনার 18 থেকে 20 দিন, তখন কিন্তু গাছগুলো নতুন পাতা ছাড়া শুরু করে, নতুন কুশি বের হয়। তো এই যে নতুন পাতাগুলো, এই পাতাগুলোতে বিভিন্ন ধরনের শোষক পোকা এবং লাল মাকড় এবং এই যে মাকড়গুলো রয়েছে, মাকড়গুলো কিন্তু অ্যাটাক করে আপনার গাছকে কুকরি করে ফেলতে পারে। অনেকেই বলে যে গাছ ফুলে যায়, হ্যাঁ, ভাইরাসে অ্যাটাক করে। তো এই যে 20 দিন 18 দিন এই বয়সে যদি আপনি সঠিক ব্যবস্থা না নিতে পারেন, তাহলে গাছের বয়স যখন 30 থেকে 35 দিন হবে, তখন দেখবেন যে এই গাছগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। একটা গাছ যখন কুকরি, মোজাইক ভাইরাস অথবা জেমিনি ভাইরাসে আক্রান্ত হয়, এটা কিন্তু তখন হয় না, ওই যখন আমরা এই সিমটমটা দেখতে পারি তার 15 দিন আগে এই পোকামাকড়গুলো অ্যাটাক করে। তো এই জন্য আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বোতল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফাইটোক্লিন আর একটা হচ্ছে ম্যাট্রিক্সিন প্লাস। এই যে অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টির মধ্যে যাতে দ্রুত কাজ করে, এই জন্য আমরা ম্যাট্রিক্সিন প্লাসটা ব্যবহার করব। এটা হচ্ছে মাকড়ের জন্য, পাশাপাশি সাদামাছি, থ্রিপস, অল ওভার যত ধরনের শোষক পোকা রয়েছে মাকড় সহ সব কিছুই কিন্তু এই ম্যাট্রিক্সিন প্লাস দিয়ে চলে যাবে। অনেকেই একটার উপর বিশ্বাস রাখতে পারেন না যে একটা ওষুধ দিয়ে এত কাজ করবে, তখন সাথে কিন্তু আপনারা ফাইটোক্লিনটা ব্যবহার করতে পারেন। যাদের কাছে অলরেডি অ্যাটাক শুরু হয়ে গেছে, হ্যাঁ, মোজাইক ভাইরাস অ্যাটাক শুরু হয়ে গেছে, গাছগুলো কুকরি হচ্ছে, যে কোনো বয়সেরই হোক না কেন, গাছের বয়স 2 মাস, 4 মাস, 6 মাস, যে ধরনের গাছই হোক না কেন, সেই সকল গাছে এই দুইটি ওষুধ একত্রে যখন আপনি একটানা 2বার ব্যবহার করবেন, এই গাছগুলোর দেখবেন যে ধীরে ধীরে পাতাগুলো ছেড়ে দিচ্ছে এবং কুকরি রোগ থেকে আপনার গাছগুলো মুক্ত রাখতে পারতেছেন। তাহলে কি 20তম দিনে আমরা এই দুইটি ওষুধ কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে যে আমাদের মরিচের গাছে যে এই যে 20-25 দিন পর্যন্ত যে সমস্যাগুলো আসতে পারে, এই যে 3টা স্প্রে আমি আপনাদেরকে দেখালাম, এই 3টা স্প্রে আপনারা প্রথমে করে দেবেন। আপনি পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে একবার করে যদি এই ওষুধগুলো ব্যবহার করেন, তাহলে আমি মনে করি আপনার জমিতে অন্য কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আরও একটি বিষয় রয়েছে, যারা অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেছেন, বারবার কীটনাশক ব্যবহার করে যখন ওই কীটনাশক ওই জমিতে আর কাজ করছে না, তখন কিন্তু আপনি এই দুটি ওষুধ ব্যবহার করলে আপনি কিন্তু সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন। যে কারণে আপনি স্প্রে করবেন এই দুইটা ওষুধ, আপনি একটানা 2বার স্প্রে করার পরে আপনি রেজাল্টটা আপনি নিজেই দেখতে পারবেন। তো আসলে এগুলো আমাদের কোনো মানে ঔষধ বিক্রির কোনো বিষয় না। আপনাকে আমি একদম গ্রুপ এবং নাম ধরে ধরে বললাম, আপনি ওষুধ যে আমার কাছ থেকে নিতে হবে এটা না, আপনার এলাকায় এই নাম দেখে আপনি কিন্তু কিনে ব্যবহার করে দেখতে পারেন। আমার বিষয় হচ্ছে যে আমার ভিডিওগুলো আমাদের উদ্যোক্তাদের জন্য, আমাদের কাছ থেকে যারা চারা নিচ্ছে, পরামর্শ নিচ্ছে, তাদের জন্য। তো আপনারা সঠিক পরিচর্যা এবং সঠিক পরামর্শ মেনে আপনি সবজি চাষ করুন। আশা করি কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি সেখান থেকে পাবেন এবং দিন শেষে লাভবান কিন্তু আপনি হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন হাউস এগ্রো নার্সারির সাথেই থাকবেন।